আসসালামু আলাইকুম। সবুজ বাংলা সবুজ মাঠে স্বাগতম। আমি আছি মুশফিকুর রহমান, আমার সাথে আছে রহমান আলমগীর সিয়াম। আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে। শুরু করছি ক্রিকেট দিয়ে। কলম্বোতে সিরিজ নির্ধারণী টি-20তে স্বাগতিক শ্রীলঙ্কাকে চাপ রেখেছিল বাংলাদেশ। 103 রানে 7 উইকেট তুলে নিয়েছিল লাল সবুজ বোলাররা। আজকের এই ম্যাচটি সম্পর্কে আপনি কি বলবেন? জি ভাই, আজকের ম্যাচটি ছিল খুবই দুর্দান্ত। শ্রীলঙ্কা প্রথমত ব্যাট করতে নেমেছিল এবং প্রথম ইনিংস শেষে অর্থাৎ শ্রীলঙ্কার ব্যাটিং শেষে তাদের 20 ওভারে অর্জন ছিল 132 রান। 132 রান ছিল তার অর্জন। তবে আমাদের শরীফুল যিনি বল করতে নেমেছিলেন, তিনি তার ইনিংসের শেষ ওভারে গিয়ে একটু খারাপ পারফরমেন্স দেখিয়েছেন এবং তার শেষ ওভারটিতে 22 রানের একটি ধাক্কা খেয়েছেন বাংলাদেশ। 22 রানের একটি ধাক্কা খেয়েছেন। কিন্তু আমরা যদি অন্যদিকে দেখতে যাই, তাহলে আজকে আমাদের মেহেদী হাসান তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো বোলিং দেখিয়েছেন আমাদের। তিনি শুধুমাত্র 11 রানের বিনিময়ে 4টি উইকেট পেয়েছেন। সেটি একটি খুবই দুর্দান্ত দুর্দান্ত খেলা ছিল আমাদের জন্য। তাছাড়া ভাই সানাগা কিন্তু 25 বলে 35 রান করেছেন। এই সকল রানগুলো নিয়ে এবং ওভারের শেষ হলে, প্রথম ইনিংসটি শেষ হলে 20 ওভারে আমাদের শ্রীলঙ্কার রান ছিল 132। তো আমরা আশা রাখছি যে আমাদের বাংলাদেশ দলটি এর থেকেও ভালো একটি পারফরমেন্স আমাদের দেখাবে এবং আমরা একটি সুখবর আমরা পেতে পারি। আচ্ছা, আরেকটা খবর আছে। বাংলাদেশের বিপক্ষে 3টি টি-20 ম্যাচ খেলতে 2 ভাগে বিভক্ত হয়ে পাকিস্তান ঢাকায় পৌঁছেছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? জি ভাই, আমরা যেরকম গতকালকে আলোচনা করেছিলাম যে যেহেতু বাংলাদেশ শ্রীলঙ্কাতে একটি টি-20 ম্যাচের জন্য রয়েছে এবং আমাদের এখানে আজকে পাকিস্তান দলটি বাংলাদেশে চলে এসেছেন আমাদের আগামী টি-20 ম্যাচটি খেলার জন্য এবং তারা আজকে এসে পড়েছেন, 2 ভাগে বিভক্ত হয়ে তারা আজকে এসেছেন। তবে আজকে কিন্তু বাংলাদেশে আসার আগে আমাদের পাকিস্তান দলের ক্যাপ্টেন, আমাদের পাকিস্তান দলের ক্যাপ্টেন বা অধিনায়ক যদি আমরা বলি, সালমান আলী, তিনি কিন্তু তাদের করাচিতে একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা কিন্তু বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না। তো আমরা বলতে পারি যে ভাই, আমরা একটি দুর্দান্ত টি-20 ম্যাচ দেখতে পারি ভাইয়া। আরেকটি ছিল, এদিকে 3টি করে 3টি টি-20 ও ওয়ানডে ম্যাচ সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে ভারত না আসতে চাওয়ার কারণটা কি? এটা আপনি কি মনে করেন, কেন আসতে চাচ্ছে না? জি ভাই, আপনি যে কথাটা বলছেন যে আগস্টে আমাদের এখানে ভারতের আসার কথা ছিল। আমাদের এখানে ভারতের আসার কথা ছিল যে একটা টি-20 ম্যাচ খেলার জন্য, কিন্তু ভারত কোনো একটি ব্যক্তিগত কারণে ভারত ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা বাংলাদেশে আসবেন না। তারা কোনো একটি কারণবশত বাংলাদেশে আসবেন এবং তারা কারণটি সুনির্দিষ্টভাবে আমাদেরকে উল্লেখ করেননি। আমাদের সুনির্দিষ্টভাবে কারণটি উল্লেখ করতে না পারার আমাদের সাথে ভারতের যে টি-20 ম্যাচ হওয়ার কথা ছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। কিন্তু ভাই, এই সময়টা কাজে লাগানোর জন্য কিন্তু আমাদের বাংলাদেশের যে বিসিবি, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা কিন্তু বাইরে কোথাও গিয়ে বা দেশের মধ্যে অন্য দলকে এনে ক্রিকেট ম্যাচ খেলার জন্য কিন্তু এটি চিন্তা করছে। আচ্ছা, আরেকটি খবর ছিল যে ক্রিকেটের জন্য একটি সুসংবাদ, যেটি হচ্ছে 128 বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট। 2028 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। এই সম্পর্কে আপনি কি বলবেন? জি ভাই, আপনি ঠিক বলেছেন যে প্রায় 128 বছর পর সর্বপ্রথম যে অলিম্পিকে যে প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল সেটি ছিল 1900 সালে। তখন প্রথমবার অংশ নিয়েছিলেন গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স। তাদের মধ্যে থেকে আসলে স্বর্ণ জয় করেছিলেন গ্রেট ব্রিটেন। হ্যাঁ, আজ থেকে প্রায় 128 বছর পর, মানে তার মানে হচ্ছিল গিয়ে আপনার 1900 সালে যেটা ছিল, সে তখন গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে যে খেলাটি হয়েছিল সেখানে গ্রেট ব্রিটেন জয় অর্জন করেছিল। আজকে 128 বছর পর আবার 2028 সালে লস অ্যাঞ্জেলে যে অলিম্পিক ম্যাচটি হবে সেখানে আবার ক্রিকেটকে নিয়ে আসা হচ্ছে এবং এই ক্রিকেটের মধ্যে কিন্তু ভাই 12 থেকে 29 জুলাইতে অনুষ্ঠিত হবে নারী এবং পুরুষ বিভাগের 6টি দেশ। ফিরছি ফুটবলে। সাফ অনূর্ধ্ব-20 মেয়েদের ফুটবলে আগের দিন বৃষ্টির কারণে কিংস এরিনার অনুপযুক্ত মাঠে বিরতির পর খেলতে পারেনি। 3 ঘন্টা পর পাশের অনুশীলন মাঠে খেলতে হয়েছিল। এই সম্পর্কে আমরা গতকাল আলোচনা করেছিলাম। জি ভাই। এখন এটা নিয়ে আপনি কি বলতে চান? জি ভাইয়া, শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি ভাইয়া, তা হলো গিয়ে যে আমরা যেভাবে গতকাল কথা বলেছিলাম যে গতকাল ভারী বর্ষণের কারণে আমাদের কিংস এরিনার মাঠে এত পরিমাণে কাদাযুক্ত এবং পানি হয়ে গেছিল যে সেটি পরবর্তীতে ম্যাচ খেলার জন্য অনুপযোগী হয়ে উঠেছিল। তো পরবর্তীতে অনুপযোগী হয়ে ওঠাতে কিন্তু খেলার যে শেষ অর্ধেকটি ছিল, লাস্ট হাফটা যেটি ছিল, সেটি কিন্তু আমাদেরকে একটি প্র্যাকটিস গ্রাউন্ডে খেলতে হয়েছিল। ভাই, একইভাবে এখনো পর্যন্ত কিন্তু কিংস এরিনার মাঠটি খেলার জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। তার কারণে আমাদের যে আগামী যে 4টি ম্যাচ রয়েছে সেই 4টি ম্যাচ একইভাবে ভাই আমাদের প্র্যাকটিস এরিনাতে হবে এবং প্র্যাকটিস এরিনাতে হওয়ার কারণে কিন্তু ভাই
দর্শকরা খেলাটি দেখতে পারবে না, সেটা কিন্তু একটি খুবই দর্শকদের জন্য একটা এটি খুবই দুঃখজনক দুঃখজনক বিষয়। ব্যাপার। যেখানে আমাদের বাংলাদেশ নারী দল, ফুটবল নারী দলটি খুব ভালো পারফরমেন্স একের পর এক দেখাচ্ছিলাম, হ্যাঁ চমক দেখিয়ে যাচ্ছিল চমক আমাদের। ছিল, সেখানে বাংলাদেশের দর্শকদের কিন্তু একটি আশা ছিল যে তারা নারীদেরকে আরো ভালোভাবে খেলতে উৎসাহ দেখবে, করবে, উৎসাহ করবে, খেলার জন্য আরো উৎসাহ বাড়িয়ে দিবে। কিন্তু প্র্যাকটিস গ্রাউন্ডে ম্যাচটি হওয়ার কারণে কিন্তু ভাই দর্শকরা খেলা দেখতে পারবে না। এটি আমাদের জন্য একটি খুবই দুঃখজনক বিষয়। আমরা একটি চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছি, সেটি হচ্ছে ব্রিটিশ টেনিস খেলোয়াড় টারা মুরকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। এই সম্পর্কে আপনি কি বলবেন? জি ভাই, আপনি যে বিষয়টি বলছেন সেটি হচ্ছে ডোপিং রিলেটেড বিষয়। ব্রিটিশ টেনিস খেলোয়াড় টারা মুরকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার ডোপিং এর একটি পরীক্ষা তার মধ্যে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছিল। সেটা হচ্ছে আপনার 2022 সালে তার মধ্যে একটি নিষিদ্ধ উপাদান পাওয়া যাওয়াতে তাকে 4 বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে ভাই 2023 সালে কিন্তু ডিসেম্বরে একটি স্বাধীন ট্রাইব্যুনালে তাকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভাই সেই রায়ের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল টেনিস ইন্টিগ্রিটি এজেন্সির আপিলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বহাল রেখে কিন্তু ভাই টারা মুরকে একইভাবে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এবং সেখান থেকে আজকে কমে এসে সেই যে সাময়িক একটা নিষেধাজ্ঞা ছিল সেটি প্রায় 19 মাসের জন্য কিন্তু কমে যাবে ভাই। তো আমরা আশা করতেছি যে তিনি খুব শীঘ্রই আমরা আবারও টারা মুরকে মাঠে খেলতে দেখতে পারবো। আজ এ পর্যন্তই। সবুজ বাংলা সবুজ মাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে কাল একই সময় বাংলাদেশ ও বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন কিছু বিষয় নিয়ে।